যে এত দূরে গিয়ে আমাদের এক ম্যাডাম বললেন যে অটো সিএনজিতে উঠলে ভাড়ার বিষয়টা অনেকের কাছে সম্মুখীন হতে হয়, যে এত দূরে এসে চাকরি করেন কয় টাকা বেতন পান। আসলে বাস্তবে সত্য কথা কিন্তু এটাই। এখন বিষয়টা হচ্ছে আমরা একাধিকবার আন্দোলন করেছি আমাদের বিভিন্ন দাবি দেওয়া চাহিদা নিয়ে, কিন্তু আমাদের দাবি দেওয়া কারো দ্বার প্রান্তে কারো কর্মপ্রান্তে হয়েছে কিনা আমাদের জানা নেই। তবে আমরা চেষ্টা করেছি। আগে বলা হতো যে হয়তো বা আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের বিষয়গুলো জানতেন না। আমাদের এখন প্রেস কনফারেন্স যুগে এমন কোনো মেসেজ নেই যেটা মানুষের দ্বার প্রান্তে গিয়ে না পৌঁছায়। আমরা সবটাই জানিয়েছি, কিন্তু তাদের সদিচ্ছার অভাব ছিল। আমাদের বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রে মনে হয় না কোনো কাজ অসম্ভব। আজকে আমরা মিউচুয়াল ট্রান্সফারের পরিবর্তে চাচ্ছি শূন্য পদের বিপরীতে বদলি। কেন চাচ্ছি? কারণ আমাদের যদি মিউচুয়াল ট্রান্সফারের বদলিটাই থাকে, তাহলে এই বদলি আমাদের আদৌ কোনো শিক্ষকের সুফল বয়ে আনবে না। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে চাহিদাটা সেটা ফিল আপ করতে পারবো না। তাই আজকে আমরা সবার মনে একই কষ্ট। দেখেন, আমি দৈনিক 100 কিলোমিটার পাড়ি দিই, সেক্ষেত্রে আমি মান্থলি যে সম্মানীটা পাই তার থেকে বেশি খরচ হয়। আমি এখানে দাঁড়িয়ে কি বলছি, আশা করি যারা নারায়ণগঞ্জ 2500 থেকে যদি কেউ আসেন তাহলে বুঝতে পারবেন। আমার দৈনিক যাতায়াত খরচ বাবদ শুধু 500 টাকা খরচ হয়, এবং আমাকে 7টা যানবাহন চেঞ্জ করে যেতে হয়। তাই আজকে আমাদের সম্মানিত প্রেস কনফারেন্স যারা করছেন, আমাদের সম্মানিত ভাইদের কাছে আমাদের এই দাবি দেওয়াটা এমনভাবে উপস্থাপন করবেন যে আমরা মানসিক সকল কর্মের উৎস হচ্ছে শিক্ষকতা। শিক্ষকের হাত ধরেই সকল কর্মের উৎস তৈরি হয়। আর আমরা সবচাইতে মানসিক পেশার সাথে সম্পৃক্ত। আর এই মানসিক পেশা থেকে আমরা মুক্তি চাচ্ছি, আমরা বদলি চাচ্ছি, যেন আমরা বাড়ির পাশে এসে আমাদের কর্মস্থলে এসে অন্তত শান্তিপূর্ণ পরিবেশে আমরা আমাদের পেশাটাকে মানে অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। তো আজ এই পর্যন্তই। আমরা আশা করব যে আমাদের এই দাবি দেওয়া যেন সম্মানিত উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছে এবং খুব শীঘ্রই শূন্য পদের বিপরীতে আমাদের এই চাহিদাটা যেন পূরণ হয়। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ম্যাডামকে।